জন্মদিনের দিন নিজের নতুন সিনেমার টিজার ছেড়ে তো ফ্যানদের মধ্যে পুরাই উন্মাদনার ঝড় বইয়ে দিলেন বস। বিজয় থালাপতি কি তবে 69তম সিনেমার পর সিনেমা ছাড়তেছে না, আবার কামব্যাক করবে? দেখা যাক। যদি আর কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি, আর সাউথ সুপারস্টার রজনীকান্তের পর যদি কারো কোনো বড় ফ্যান বেস থেকে থাকে সেটা একমাত্র বিজয় থালাপতিরই আছে, তা আমাদের সকলেরই জানা। যদিও টিজারের মধ্যে ওয়ার এবং ধুম 3 কিছুটা ভেব পাওয়া যাচ্ছে, বাট আশা করা যায় ইউনিক কিছু একটা থাকবে, কারণ এখানে বিজয়ের ডাবল ক্যারেক্টার রয়েছে। এবার আসি কালকির কাছে। 27 তারিখ তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড কালকি মুভি রিলিজ হচ্ছে। যদিও পুরো ইন্ডিয়াতে টিকিট বুকিং চলতেছে না, তবে 50 লাখ টাকার টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। পাশাপাশি নর্থ আমেরিকাতে একদিনে $2.6 মিলিয়ন, মানে 30 কোটি টাকার মতন টিকিট সেল হয়ে গেছে। কিন্তু তার চেয়ে বড় হিসাব হচ্ছে পুরো ইন্ডিয়াতে কত টাকার টিকিট সেল হয়, সেটা হচ্ছে বড় হিসাব। দেখা যাক কি হয়। আর তার চেয়ে বিগ নিউজ হচ্ছে সালমান খান এবং রজনীকান্ত একই সিনেমায়, তাও কিনা আবার অ্যাটলি কুমারের ডিরেকশনে। ভাবা যায় কি গুজবাম সামনে আসতে যাচ্ছে বস। যদিও প্রথমত সিনেমাটার অফার আল্লু অর্জুনের কাছে যায়, পুষ্পা 2 এর শুটিং শেষে সে নাকি এই সিনেমার শুটিং করবে, কিন্তু পরবর্তীতে আল্লু অর্জুন না করে দেয়। তার কারণ হচ্ছে, কারণ অ্যাটলি বলেছিল বলিউড থেকে একজন নায়ক তার সাথে থাকবে, কিন্তু আল্লু অর্জুনের এই অফারটি পছন্দ হয়নি, সেজন্য সে বিষয়টি রিজেক্ট করে দিয়েছে। কিন্তু হুট করে আবার ঘোষণা আসলো সালমান খান এবং রজনীকান্ত একই সিনেমায় থাকতে যাচ্ছেন। তবে কি ধরে নিব আল্লু অর্জুনের সাথে সালমান খানই থাকতেন? তবে তো খারাপ না, ভালোই হতো। দেখা যাক কি হয়, শুভকামনা রইল। তুফান সিনেমা এবং শাকিব খানকে নিয়ে কিছু শকিং এবং ইন্টারেস্টিং নিউজ আছে, যা অবশ্যই আমাদের জানা দরকার। এই ভিডিওতে দিচ্ছি না, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই থাকছে। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।